মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ভোলায় আমন ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, কাজ হচ্ছে না কীটনাশকেও, ফলে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। ভোলা প্রতিনিধি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্টে। দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখে মন ভরে যাবে যে কারোর, তবে ঘুম নেই ভোলার কৃষকদের। ধানের শীষ আসার আগেই মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকদের দাবি প্রতি বছর 3 বার বালাইনাশক দিলেই আর প্রয়োজন পড়ে না। এবার ধান আসার আগেই 3 বার বালাইনাশক দিয়েও পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ফলন নিয়েও শঙ্কিত কৃষক। পাতা বাড়ার ওষুধে ধরে না, আবার ওষুধ পাল্টায়, আবার ওষুধ আনতে হয়েছে। এই যে বড় পাতা ডিরেক্ট করে ওষুধ দিলে ক্যাচ করা, এই পাতার মধ্যে জুট করে থাকে। একবার খেতে 10 বার করে ওষুধ দেওয়া শেষ, কান্দের দফ শেষ মিশিং টানতে টানতে। এ সময় মাজরা পোকার আক্রমণ স্বাভাবিক হলেও এবার পোকার ধরন পরিবর্তন হয়েছে, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। মাজরা পোকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এজন্য কৃষকদেরকে আমরা আলোকফাগ স্থাপন করে চিহ্নিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদেরকে ডাল পোতা বা পার্চিং পদ্ধতিতে পাখি বসার ব্যবস্থা করে পোকা দমনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফাইনালি বিশেষ ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক কার্টাম জাতীয় কীটনাশক ব্যবহার করে দমনের ব্যবস্থা পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করি অ্যাচিভমেন্ট অনুযায়ী আমরা ফসল ঘরে তুলতে পারবো। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।